রহস্যের ঘেরাও মুখপাড়া, যেখানে 100 পরিবার হয় না কখনো, যা বান্দরবান জেলার রংছড়ি উপজেলায় অবস্থিত। রংছড়ি বাজার থেকে আমরা রওনা দিই পাগলাছড়া। সেই পাগলাছড়া থেকে আরও দক্ষিণ দিকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার যাওয়ার পর পাওয়া যায় একটি নদী, যা সাঙ্গু নদীর একটি শাখা। নৌকা আসতেছে ওই পার থেকে। ভাই আরেকটা কথা, আমরা বুঝছেন আপনার পার হও ভালো কথা, কিন্তু পার হইয়ে আমরা ওখান থেকে ঘুরে আসলে আবার সে আমাদেরকে আবার এই পারে পৌঁছাই দিবে কিনা একটু শুনে রাখবেন। হ্যাঁ ইমরান ভাই, কেমন লাগতেছে? সুন্দর। আপনাদের ওখানে তো সমতল সব জায়গা। আজকে ইমরান ভাইকে নিয়ে আসলাম, মাঝিকে জিজ্ঞাসা করলাম, তো যিনি নৌকা চালায়, তো ওনাকে জিজ্ঞাসা করার পর ওনাকে বললাম যে কি আমরা পার হওয়ার পর কি আমরা আবার চলে আসতে পারবো কিনা। সে বলতেছে সমস্যা নাই, পার করে দিবে। আমাদের কিন্তু আজকে ভিডিও করতেছে, ভিডিও ম্যান হচ্ছে আমাদের অয়ন্দা। এই যে আমি একটু ওনাকে দেখানোর চেষ্টা করি, আমাদের অয়ন্দা। গাইস তো একটু বসে পড়েন। নদী পার হয়ে সর্বপ্রথম পাড়ায় ঢুকতে আমাদের চোখে পড়ে প্রকাণ্ড এক বটগাছ, যার বয়স অনুমানিক 1 থেকে 150 বছরের পুরনো। কি জানি কত বছর পুরনো হবে এই বট গাছ। আমার তো মনে হয় না হইলেও 200 বছর পুরনো। হ্যাঁ 100 বছর তো চোখের দেখাই বলে, 100 বছর প্লাস। আসলে এই ধরনের বড় বট গাছ আসলে সচরাচর দেখা যায় না, বাট আজকেই দেখলাম। ইমরান ভাই, এই ধরনের বড় বট গাছ কি দেখা গেছে? আমি আর কখনো দেখিনি এই ফার্স্ট বড় বট গাছ। বট গাছ ছাড়াও এখানে আমরা আরো কিছু বড় বড় অন্যান্য গাছও দেখতে পাই। আজ জানাবো আপনাদেরকে লোকমুখে প্রচলিত এই পাড়ার রহস্যের ইতিহাস। এই পাড়ায় 100 পরিবার হয় না কখনো, কারণ তাদের বিশ্বাস 100 পরিবার হইলে নাকি অনেক বড় ধরনের অঘটন দেখা দেয়। এখানে একটু জায়গা আছে, মাঠ পুরো ঘামিয়ে গিয়েছি, একটু গরম ওয়েদার। এখানকার মারমা পাড়া, এখানে যে মারমা জনগোষ্ঠী আছে এরা কিন্তু খুবই অতিথি পরায়ণ। আমাদের ইমরান ভাই কিন্তু অলরেডি একটি বাসায় গিয়ে ওখানে পানি পান করেছেন এবং পাখার বাতাস খাচ্ছেন। এই পাড়ায় আমাদের আদিবাসীরা অতিথি পরায়ণ। তাদের সাথে আমরা কথা বলে এবং তাদের সাথে মিশে গিয়ে বুঝলাম তারা খুবই সহজ সরল। তারা আমাদেরকে বুঝতেই দিল না যে আমরা বাইরেও। 97 বছর বয়স। আপনি একটু বলেন যে আপনার ওয়াইফ আছে হাসপাতালে, কোনো সমস্যা না? হ্যাঁ হাঁটতে পারে না, সমস্যা নাই, ওষুধ লাগলেও আসতে বলেন হাসপাতালে। বুঝে না তো বাংলা, ওটাকে বলেন না, বুড়োটা তো বুঝে। তেঁতুল গাছ তো মেলা বয়স্ক তেঁতুল গাছ। হ্যাঁ বেশ কয়েকটা তেঁতুল গাছ আছে, না তেঁতুল গাছ বা তেঁতুল পাড়া এই টাইপের কিছু হলে আমি অবাক হতাম না। বাচ্চারা এখানে এসে আমাদের সাথে সাক্ষাৎ হয় এক আমাদের বড় ভাই, স্কুল শিক্ষক। তার মুখে শোনাই আপনাদেরকে রহস্যের ইতিহাস। এই যে এই একটা বস্তার মাথা, ওই যে ওখান থেকে ওই যে টিলার, হ্যাঁ ওদিকে একটা পাথর আছে, থামাওয়াইদম বলে। থামাওয়াইদম শুনছেন কোনোদিন? ওটা তো ভেঙে পড়ে গেছে, জীবিত ছিল ওইটা ওখানে। ওই জিনিসটা দেখাচ্ছিল জীবিত বলতে পাথর জীবিত, ওই কাছে যাওয়া যায় না কেউ। সোনা রূপা সব আছে এখানে, মানুষের রক্ত দিয়ে পূজা করলে এগুলা দেওয়ার সময় ছিল, করছিল কেউ, ওটা ভেঙে পড়ে গেছে। ওই পাথরটা ওই পাহাড় থেকে পড়ে কোথায় যে গিয়েছে পাথর খুঁজে পায় না, এখন পানিতে পড়ে না। ওই পাথরটা পড়ে যায় না, ওই পাথরটা ওই যে থরুং মতো, খুব বহু ওই খ্যাং দে মুরুং দে থরুং মতো, থরুং মানে জুন থেকে যে মাথা আমি চিনি, খুব বহু ওই পাথরটা একদম খুব বহু থরুং মতো, ওইটা ওখান থেকে ভেঙে পড়ে কোথায় যে থেমে গেছে, কোথায় যে আছে খুঁজে পায় না এখনো। মানে পানিতেও পড়ে নাই? না পড়ে নাই, পানিতেও খুঁজে পায় না।
যখন পানি হাঁটুর ছিল তখনও খুঁজছি, মানে ওই পাথর ওর পাথরের সাইজ কেমন হইতে পারে, মানে কেমন? এটা তো হবে মানে পানিতে পড়লেও দেখা যাবে আর কি, যে হাঁটুর পর্যন্ত পানি। কোথায় যে গেছে ওই পাথরটা পরে খুঁজে পায় না, বেশি দিয়ে হয় না। তিনি আমাদেরকে জানিয়েছেন একসময় জীবিত এক বড় পাথর দেখা গিয়েছিল। সেই পাথর নাকি ছিল জুরি বা থোরং মতো, যেখানে মানুষের রক্ত দিয়ে পূজা করলে নাকি অনেক কিছু পাওয়া যেত। একদিন হঠাৎ করে পাথরটা নাকি উধাও হয়ে যায়। সেই পাথর এখন আর দেখা যায় না। এমনই অনেক রহস্যময় অনেক স্থান রয়েছে যা আমরা জানি না। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে একটা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে।